আজ সন্ধ্যায় হঠাৎ করে আবার বৃষ্টি। সারাদিন আকাশ খুব পরিষ্কার ছিল, রোদ ছিল, কিন্তু একটু আগে বেশ বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাস, শীত আসি আসি করছে। শীতের সময় হয়ে গেছে যদিও, শীত প্রতি বছর এরকম সময় তো পড়েই যায়। এখন এবারও পড়ে যাবে, এবার একটু দেরিতেই শীত আসছে, তো শীত পড়ার সময় হয়ে গেছে। তো বৃষ্টি দেখে মনে হলো যে একটু সন্ধ্যায় বাবুদের জন্য একটু চিকেন ফ্রাই তৈরি করি। তো আজকে পিসগুলো আর ছোটো ছোটো করতে ইচ্ছে করেনি, মানে মনে হচ্ছে যে আর কাটতে ইচ্ছে করছে না ছোট করে। তো যাক, এরকম করেই আজকে ওদের জন্য একটু করে দেব ভাবলাম। তো হাতের কাছে যে মশলাগুলো ছিল সেগুলোই মাখিয়ে একটু বেসন দিয়ে হালকা করে, খুব অল্প, বেসনটা খুব বেশি দেইনি, অল্প করে একটু বেসনটা চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এরপরে ডুবো তেলে ভাজবো। ডুবো তেলেও ঠিক না, যতটুকু আর কি তেল দিলে সুবিধা হবে ভাজতে ততটুকু দিয়ে ভেজে নেব। তবে এইভাবে চিকেন ফ্রাই করতে গেলে অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, আর যেহেতু ব্রয়লার মুরগি তো এই জন্য একটু ভেতরটা তাছাড়া কাঁচা থেকে যাবে, যার কারণে একটু সময় নিয়ে ভাজতে হয়, ধীরে ধীরে ভাজতে হয়। তো আমি অনেক সময় নিয়ে ভেজেছিলাম। তো এটা এখন এই যে এখন তেলে ছেড়ে দেব। মেখে খুব বেশিক্ষণ আমি রাখিনি, ছেড়ে দিয়েছি এভাবেই তেলে। তেলটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি। যদিও খেতে খুব মজা হয়েছে, বাবুরা মজা করেই খেয়েছে, কিন্তু দেখতে এত সুন্দর হয়নি যেটা নর্মালি হয়। আমরা তো এক্সপার্ট না, যখন মন চাই চট করে করে ফেলি। দেখতে খুব সুন্দর না হলেও খেতে ভালো হয়েছে, বাচ্চারা পছন্দ করেছে, ব্যাস এটুকুই। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, হয় না, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে বাচ্চাদের নিয়ে ছোটাছুটি অনেক বেড়ে গেছে, যার কারণে ইচ্ছে থাকলেও ভিডিওটা করা হয় না। দ্রুত কাজগুলো সেরে যেন বেরিয়ে পড়ি, এরকম একটা অবস্থা। তো আজকে ভাবলাম যে ভিডিও করি, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এবং বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সব মিলিয়ে ভালো লাগলো আর কি। তো এই তো এটাকে, এই যে এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নিতে নিতে এই যে এরকম একটা চেহারা হয়ে গেছে, যেটা সাধারণত হয় ফ্রাই প্যান বা কড়াইয়ের সাথে একটু আটকে যায় বা খুলে যায় জিনিসগুলো গা থেকে। তো এটারও গা থেকে একটু বেসনগুলো, মশলাগুলো একটু খুলে খুলে গেছে। আর অনেকটা অনেকটা সময় ধরে ভাজতে হয়েছে, এবং সাইডে অনেক সময় দেখা যায় সাইডগুলো কাঁচা থাকে। এটারও সাইডে মনে হচ্ছিলো একটু কাঁচা ছিল, আবার ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ভেজে নিলাম। এই যে এই পাশটা মনে হচ্ছিল, তো আবার এটাকে একটু সাইড করে নিয়ে অনেকক্ষণ একটু তেলে রেখে দিতে হয়েছে। তারপরে এই তো শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষার পরে শেষে এরকম একটা চেহারা এসেছে। এই হলো শেষ মুহূর্তে এটার চেহারা। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন, আবারও ভিডিও করব ইনশাল্লাহ।